সকালটা আজকে শুরু করলাম মাছ দিয়ে। শুনেছি মাছ দেখালে নাকি দিনটা খুব শুভ হয়, মানে মাছ দেখলে বা মাছ দেখালে। তাই আমি ভাবলাম মাছটাই দেখিয়ে দিই। তারপর দেখো মা এখানে পটল কেটে নিয়েছি, এখানে চিংড়িও আছে, তার মানে আছে সকাল সকাল পটল চিংড়ি রান্না হচ্ছে। এখানে মশলাও বাটা রয়েছে। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল মমতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আমার মামাও খুব ভালো আছে। তারপর দেখো সকাল সকাল চা নিয়ে নিয়েছি প্লেটে। মা বললো চাটা খেয়ে নাও, মামামকে ভাই নিয়েছে। আর এদিকে মা সকাল সকাল রান্না বসিয়েছে, তখন সকাল 8টা বাজে সবে, তখন মা রান্না দেখি চাপিয়ে দিয়েছে। এইদিকে দেখো মা এখানে কি ভেন্ডি রান্না করে নিয়েছে, ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করে নিয়েছে। এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আলু কাটা রয়েছে, আর এদিকে মাছও রয়েছে। আমি বললাম এত কিছু রান্না আর এত সকাল সকাল, সকাল 8টার সময় কেন রান্না বসিয়েছো? এদিকে বাইরের পরিবেশ দেখো, বৃষ্টি হয়নি, এদিকে রাস্তায় প্রচুর কাদা, এদিকে গাছও লাগিয়েছে সুপারি গাছ। বাবা বললো এখানে শীতকাল আসে চাষ করবে অনেক সবজি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। এদিকে কড়াইতে পটলও ভাজা হয়ে যাচ্ছে, আলু রয়েছে, দেখো চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। আজকে পটল চিংড়ি রান্না হবে। এইদিকে পটল চিংড়ি রান্নাও হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে, গ্রেভিটা দেখেছো? আমার তো দেখেই খুব খিদে পাচ্ছে, কিন্তু এখন খাবো না, সকাল সকাল রান্না করে নিচ্ছি, তার কারণ মা আজকে একটু বাইরে যাবে। তো দেখো মা রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে গেল। বোন রাস্তায় ওয়েট করছে, বোন আর বোনের ছেলে, ওদের সাথে একটু মিট আপ আছে, কোথাও যাবে হয়তো, তো জানি না কোথায় যাবে, বাকি ভিডিওতে পরে নিয়ে আসবো। এদিকে মা চলে যাওয়ার পর মা সকাল সকাল যে কাপড়গুলো কেচেছিলো সেগুলো আমি ধোয়া ছিল, এগুলো আমি মেলে দিলাম রোদের মধ্যে, রোদ বেরিয়েছে। আর এদিকে দেখো কত ফুল ফুটেছে আমার গাছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। আকাশটা দেখো ফুল ফুলে একদম, কত সুন্দর লাগছে না আকাশটা। জানি না কখন আবার মেঘে ছেয়ে যাবে, আবার বৃষ্টি শুরু হবে। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি এরকম রোদ উঠেছে আকাশে? জানিও তো আমাকে কমেন্টস বক্সে। মামামের পাপা মামামকে নিয়ে খুব 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 আদর করছে। যদিও এই ভিডিওটা কিছুদিন আগের, কারণ আজকে 3 দিন হয়ে গেল, ওর পাপা চলে গেছে, সানডে চলে গেছে, আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে সোমবার ছিল, সোমবারে গিয়ে ডিউটি জয়েন করেছে। যেহেতু ট্রান্সফার হবে একটু ব্যস্ত আছে উনি, তো ওনার সাথে কথা হয়নি আমার। তো মামাকে বাই করে চলে গেল, আর আমি জাস্ট ভিডিওটা নিলাম পিছন থেকে। আর কি করবো, মামামকে মিস করছে পাপাকে। কালকে তো রাত্রেবেলা ভিডিও কলে কথা বলতে গিয়ে মামাম কেঁদেই ফেলো ওর পাপার জন্য। পাপাকে বড্ড মিস করছে, কী আর করা যাবে, পাপাকে ভীষণ ভালোবাসে, পাপার পারি বলে কথা। যদিও সব মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, মাকে তো ভালোবাসি অবশ্যই। মা নেই আমার, সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি কফি নিয়ে বসেছি, আজকে আর চা নিইনি, কফি নিয়েছি। তো কফি খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, যে কফিটাও আমার খাওয়া বারণ, তবুও খাচ্ছি, কি করব। এই যে শখ, মনে ইচ্ছা জেগেছে, অনেক কিছু খাবারই তো স্কিপ করতে হয় আমাকে, কি আর করা যাবে। তো তোমরা কে কে কফি খেতে ভালোবাসো আর নাকি চা খেতে ভালোবাসো সেটাও জানিও আমাকে। ভিডিওর প্রায় এন্ডের দিকে চলে এসেছি, রোজকার মতো বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো। আমি আজকে অনেকটা টাফ সিচুয়েশানে আছি, মা বাড়িতে নেই, আর মাম্মামকে আমাকে রাখতে হচ্ছে। এদিকে দেখো কেমন ঝমঝমিয়ে আবার বৃষ্টি এসছে, এই হবে মাত্র জামা কাপড়গুলো মেলে দিলাম, আবার আমাকে তুলে নিয়ে আসতে হলো। ওই পুকুরটা দেখছো, পুকুরটা এত অমায়িক লাগছে না বৃষ্টির জলগুলো যখন পড়ছে, কি আর